বুধবার যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রতিটি জেলার ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখায়। অন্যদিকে ডিআই অফিস ঘেরাওকে ঘিরে রণক্ষেত্রের আকার ধারণ করে দক্ষিণ কলকাতার কসবা। পুলিশের হাতে আক্রান্ত হন চাকরিহারারা। এদিকে কসবায় চাকরিহারাদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে লালবাজারের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়কেরা। শঙ্কর ঘোষের নেতৃত্বে লালবাজার অভিযানের নামে বিজেপি কর্মীরা। তাদের দাবি, পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে চাকরিহারা শিক্ষকদের ওপর। বিজেপি বিধায়কদের সরাতে তুমুল ধস্তাধস্তি শুরু হয় পুলিশ কর্মীদের সঙ্গে। একসময় উপায় না দেখে রাস্তায় শুয়ে পড়েন শঙ্কর ঘোষ। এরপরই শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে নিয়ে যায় পুলিশ। এরপরে তুমুল শোরগোল পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই লালবাজারে যান বিজেপি বিধায়ক অশোক দিন্দা, কিন্তু দরজা বন্ধ থাকায় তিনি প্রবেশ করতে পারেননি। বাধার মুখে পড়ে মেজাজ হারান। অফিসারকে ডাকুন। তাকাচ্ছেন কি? ডাকুন স্যার, কে আছে দেখুন, আপনার অফিসারকে ডাকুন। কি বলছেন উনি? সেটা আমাকে বলছেন না কেন? সেটা তো একজন কাউকে তো উত্তর দিতে হবে তো। বিরোধী দল করলেই এমন অবস্থা হবে, জোরালো কণ্ঠে বললেন অশোক দিন্দা। এখানে যারা বিরোধী করবে তাদের অবস্থাটা এটাই হবে। এই শাসক দলে এই পুলিশ হচ্ছে হারমাদ বাহিনী এবং মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী নেই, মূর্খমন্ত্রী হয়ে গেছে। যেভাবে শিক্ষকদের উপরে যেভাবে আজকে লাঠিচার্জ, যেই আন্দোলন করবে সেই মার খাবে। এর জবাব 26-এর আগেই দেবে সাধারণ মানুষ, সাফ বলেন ময়নার বিজেপি বিধায়ক। বাংলার মানুষ সবাই দেখছে এবং এর জবাব 26-এর আগেই হয়তো মানুষজন দিয়ে দেবে। সেই জন্য 26 অবধি অপেক্ষা করতে হবে না। দফা 1 দাবি 1। চাকরি খেকো মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দক্ষিণ কলকাতার যুব মোর্চার তরফে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন বিজেপির যুব নেতা ইন্দ্রনীল খাঁ। বিক্ষোভ ধর্ণা কর্মসূচি কলকাতার ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে। গান্ধী মূর্তির পাদদেশে তারা এই প্ল্যাকার্ড নিয়ে এই ধরনের তারা প্রতিবাদ জানাচ্ছেন, যেখানে লেখা রয়েছে বিদ্যাসাগর রবীন্দ্রনাথের বাংলায় চাকরি চোরেদের ঠাঁই নাই। যেখানে বলা রয়েছে দাবি 1 দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। যে এই ধরনের বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে তারা পথে নেমেছেন। তাদের দাবি যে এই ধরনের যে চাকরি চুরির যে ব্যাপার হয়েছে সেটার জন্য রাজ্য সরকার এর আগে ব্যবস্থা নিতে পারত, কিন্তু সেটা এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি। মুফিজুল ইসলাম ও ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।